ঠিক আছে, ক্যামেরা টিমকে ভেতরে পাঠাও। সবাই একটু চিয়ার করো। এখন থেকে শুরু করে আমি এই ভিডিওর ফাইনাল কাট অবধি সবকিছু দেখাবো। অর্থাৎ এই ভিডিওতে আমরা যা যা করেছি, যেমন এই বিশাল $3 লাখ সেট তৈরি করা আর একটা বিশাল ক্রিউ যাতে এই ভিডিওটা স্মুথলি এগোতে পারে যখনই প্রয়োজন পড়ুক না কেন। একটা ক্যামেরা লেগেছে। দুজন আউট হয়েছে। আমি বুঝতে পারছি না ও কি ভাবছিল। এই কাউসগুলো রেখে দাও, বিহাইন্ড দ্য সিনে কাজে লাগবে। তাই যদি তোমরা অরিজিনাল ভিডিওটা না দেখে থাকো তাহলে এটা দেখার আগে আগে গিয়ে ওটা দেখে নাও। মাইক লাগানো কমপ্লিট হ্যাঁ, হয়ে গেছে। ঠিক আছে, আমি তৈরি। আমি এবার স্পটে যাব আর তারপরে আমি ইন্ট্রোটা বলবো আর ওদের চোখের কাপড়গুলো খুলতে বলবো। ঠিক আছে। তারপরে শুরু হয়ে যাবে। জিমি ইয়েস স্যার। আর কতক্ষণ লাগবে? আর কিছু মিনিট সময় লাগবে। ঠিক আছে। ইন্ট্রোটা একটু প্র্যাকটিস করে নাও। আমার পিছনে রয়েছে 100টা সার্কেল। আমার পিছনে রয়েছে 100টা সার্কেল, যার ভিতরে রয়েছে 100 জন মানুষ। আমার পিছনে রয়েছে 100 জন কন্টেস্ট্যান্ট। যে শেষ পর্যন্ত টিকে থাকবে সে জিতে নেবে $5 লাখ। আমি এই গেম আগেও এই বাচ্চাকে কেউ থামাও, খেলবার বলছি। আরে এই বাচ্চাকে কেউ থামাও। একই কথা বারবার কেন বলছিস? যেমনটা তোমরা মেন ভিডিওতে দেখেছো, যদি সার্কেলের বাইরে ওরা পা রাখে বা রেড লাইনটা টাচ করে তাহলে এলিমিনেট হয়ে যাবে। আর যদি তোমরা ভাবো এখানে এতজন আছে আমরা কি করে বুঝতে পারবো, তাহলে বলি আমরা এখানে 100টারও বেশি ক্যামেরা লাগিয়ে রেখেছি। শুধুমাত্র আমাদের এডিটরদের সুবিধার জন্য নয়, বরং যাতে একটাও এলিমিনেশন মিস না যায়। পর্দার পিছনে ক্যামেরা লুকানো আছে, সিলিং থেকে ঝোলানো আছে, রিমোট কন্ট্রোল ক্যামেরা রয়েছে, প্রচুর ক্যামেরাম্যান সেটে ঘুরছে, আর সবকটা সার্কেল মিলিয়ে মোট 200টা গোপ্রো লাগানো রয়েছে। আর কন্ট্রোল রুমে একটা গোটা টিম চ্যালেঞ্জ চলাকালীন 100টারও বেশি ক্যামেরার উপরে নজর রেখেছিল। আর যদি কেউ রেড লাইন টাচ করেছে বলে সন্দেহ হয়, সঙ্গে সঙ্গে সেই ফুটেজটা ভেসে উঠবে আর অন্য রিভিউ স্টেশনে চলে যাবে। আমি শুনলাম কেউ একজন টাচ করেছে। আমাকে একবার দেখাও তো এটা ক্লিপটা। হ্যাঁ, এই দেখো। এটা হ্যাঁ হ্যাঁ, ওই তো হাত দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমি যখন বলবো তুমি ওটা স্ক্রিনে দেখাবে। ঠিক। আর তারপরে লাইটটা লাল হয়ে যাবে। হ্যাঁ। তারপর 3 মিনিটের মধ্যে আমি ভেতরে যাব আর চিৎকার করে ভিডিওটা চালাও বললেই দেখাবে। ও কেউ টাচ আরে করেছে। নেই, কে টাচ আর- করেছে? কিভাবে এই শটটাকে আরো ভালো দেখানো যায়, মানে আমি বলছি একটু কুল শট, ওই বিরল ক্যামেরা দিয়ে, মানে কোনো ক্যামেরা আমাকে ফলো করছে এরকম কিছু। আমি ভাবছিলাম যে এটার উপর দিয়ে আমি হেঁটে যাব আর একটা গিম্বল আমার সাথে যাবে। ধোঁয়াটা কোথায় হবে? আমরা এখানটা ধোঁয়াটা আর ছাড়বো। ক্যামেরাটিকে একটু পেছনের দিকে যাবে আর আমি সামনের হ্যাঁ, দিকে। ক্যামেরাটা পেছন দিকে গিয়ে পুরো অ্যাঙ্গেলটা নিয়ে নেবে। ওকে, ঠিক আছে। তোমাদের মধ্যে একজন ইতিমধ্যেই রেড সার্কেল টাচ করেছে। একবার ওই স্ক্রিনের দিকে দেখো, এটা হলো তোমার হাত ওটা আমার। যেটা সার্কেল টাচ করেছে। যতক্ষণ না প্রথমে কেউ আউট হচ্ছে ততক্ষণ আমি বেরোচ্ছি না। দাঁড়াও, দাঁড়াও, কি? ও, দাঁড়াও, দাঁড়াও। চ্যানেলার তুমি এটা এবার আমাকে তারিখের সঙ্গে কথা বলতে হবে। হ্যাঁ ক্ষমা করো। 98 জন বাকি আছে। এটা পাগলামি ছিল। আমরা কি তাড়াতাড়ি সার্কেলটাকে ঢেকে দিতে পারবো? আমরা এটা এক্ষুনি করছি। ওকে, লাইট লাল থাকা অবস্থায় এটা করবে? না মানে এটাই ঠিক আছে। না, আমার মনে হয় এটা সাদা করেই করা উচিত, কারণ ওরা বেরিয়ে গেছে। এবার আমরা সাদা করে শুট করতে পারবো। লাইটগুলো সাদা করে দাও। সাদা করো। সাদা করলাম। ঠিক আছে ছেলেরা, চলে এসো। রাজ, শটটা যেন ভালো হয়। শুধু ওরা এখন চ্যানেলের সার্কেল থাকছে। ঠিক আছে, তোমাদের স্বাগত বিটিএস এ। আমরা কি করে এসব করি তোমাদের দেখাবো। তোমরা ওখানে নরমালি ক্যামেরাগুলোকে দেখতে পাও, কিন্তু এগুলো দেখতে পাও না। ওখানে অনেকজনকে বোঝানো হচ্ছে। এটা সত্যি খুব ডিপ্রেসিং। একটু আগে ওরা দুজন আমাদের সাথে ছিল, তারা খুব খুশি ছিল, আনন্দে যদি ছিল। তোমরা ভাবো ওরা বাথরুম কি করে ইউজ করে, ইউজুয়ালি আমরা দেখাই না, কিন্তু এরকম অনেক বাথরুম ওখানে রাখা আছে। আমি এটা নিয়ে অনেক কমেন্ট পাই, আরে এই ভিডিওটা ফেক, ওরা সার্কেলের ভিতরে কি করে টয়লেট করে। আমরা ওদের সার্কেলে এই বাথরুম পৌঁছে দিই, আর দুর্ভাগ্যবশত এই বাথরুমের কারণে বিগ জাস্টিস সার্কেল থেকে বেরিয়ে গেল আর এলিমিনেট হয়ে গেল। আরে এটা আবার কি? না এখানে থাকা যাবে না। জাস্টিস আউট হয়ে ঠিক গেল। আছে, এটার জন্য একজন আউট হয়ে গেল। শুধু দেখো শটটা যেন ঠিকঠাক হয়। থ্যাংক ইউ। ও এই নাও, এটা তোমার। এটা কি? থ্যাংক ইউ। আসলে এটা আমি মেইন চ্যানেলের ভিডিওতে দেখাতে ভুলে গেছিলাম। প্রত্যেকজন কন্টেস্টেন্ট পার্টিসিপেট করার জন্য $500 করে পেয়েছে। আর তাছাড়াও আমি চেষ্টা করি আমার ভিডিওগুলো যতটা সম্ভব সৎভাবে করার, সে তুমি যেই হও না কেন। আর সেই জন্য আমরা একজন থার্ড পার্টি কমপ্লায়েন্স অফিসারকে রেখেছি এটা দেখতে। যাতে গেমটা সৎভাবে খেলা হয়, রুলস তোমাদের সকলকে এবং সাধারণ মানুষকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আমি আজকে এখানে এসেছি যাতে কন্টেস্টেন্ট এবং প্রোডাকশন টিম সঠিকভাবে রুলটা মেনটেন করে। কারণ হয়তো তোমরা জানো অথবা জানো না যে একটা গেম শোয়ে রুল ব্রেক করা অথবা চিট করা ফেডারেল ক্রাইমের মধ্যে পড়ে। আমি তোমাদের রুলগুলো শুনিয়ে বোর করতে চাই না, কিন্তু এ আমাদের সঙ্গে গোটা ভিডিওটা জুড়ে ছিল যাতে এই পুরো গেমটা সৎভাবে খেলা হয়। ঠিক আছে, ও এখন এখানেই থাকবে। কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করে নিও। ঠিক আছে। ঠিক আছে, তুমি তো আউট হয়ে গেছো, এবার আমাকে হোস্ট করতে হেল্প করো। হ্যাঁ ঠিক আছে। খুব ভালো, দারুণ হয়েছে। খবর কি খবর তোমার? সব ঠিক আছে? দেখে বেশ ভালো লাগলো যে না 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 না, আমাকে টেনো না। আরে তুমি আমাকে টানছো কেন? এভাবে টেনো না, আমাকে ছাড়ো। না এদিকে শোনো, জিওর সাথে কথা বলতে চাই। দেখো তোমার বিগেস্ট কম্পিটিটর আউট হয়ে গেছে, মানে আমি। এখন তুমি কি করবে? এটা দিয়ে দাও। মাইক্রোফোন। এটা আমি দাও। আরে আমাকে এরা দিয়ে দাও। এখানে কি আর করছে? ইনস্ট্যান্ট এডিট করবার সুযোগ তৈরি করবার জন্য আমি বলবো ঠিক আছে তোমরা সবাই ঘুমিয়ে পড়ো, পরের গেমটা কাল সকালে হবে। আর ঠিক এইভাবেই এডিটটা কিন্তু করো, হ্যাঁ? আর তারপরেই 5 সেকেন্ডের একটা টাইম ল্যাপস হবে। আর প্রথম রাতে যখন ওরা ঘুমোচ্ছিল 7 জন দুর্ভাগ্যবশত রেড লাইট টাচ করেছিল। হ্যাঁ, আমি বলবো শুধু আমরা অনেক বড় কিছু প্ল্যান করে রেখেছি, কিন্তু সেটার জন্য আরো 1 ঘন্টা লাগবে। তাই আমার মনে হয় আজকে রাতে তোমরা সবাই বিশ্রাম করে নাও, আর কালকে সকালবেলাতেই প্রথম গেমটা হবে। আর জানি সবাই এটার জন্য অপেক্ষা করেছিল, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। আচ্ছা, এগুলো দিলে আমার মনে হয় সবাই ভালো করে ঘুমোতে পারবে। কালকে আমরা শুরু করবো কখন তাহলে? যখন বলবে তখনই শুরু করে দেবো। আমি এখানেই ঘুমোবো, চাই না কোনো সমস্যা হোক। ওদেরকে ব্ল্যাঙ্কেট দেবে? কেন ব্ল্যাঙ্কেট দেবো? এটা বাধা দিতে পারে। এটা বাধা দেবে? আমি চাই না ওরা কোনো কিছু দিয়ে ওদের গাড়ি বিশ্রামটা ভালো হতো। তুমি কি ওদের সাথে একটু কথা বলবে যাতে ওরা খুশি হয়? কারো সমস্যা হলে আমাকে কিন্তু জানিও। আমি যা বলছি শুনতে যাও, অদ্ভুত তুমি লাগতে পারে, এটা- মানে আমরা সব ভিডিওতেই এরকমটাই তো করে থাকি। বাপরে,
অনেকগুলো সার্কেল বাকি আছে। একবার ল্যান্ডনের জামার পিছন দিকে দেখো, ও 5 মিলিয়নের বেশি হেরেছে। এটা দেখতে বেশ ভালো লাগে, তাই না? মানে এখানে কতজনকে ভাবো তো আমরা হাজার হাজার লাখ লাখ ডলার দিয়েছি। মানে এই রুমের সবারটা ধরলে আমরা প্রায় 10 মিলিয়নেরও বেশি ডলার দিয়ে দিয়েছি। আরো বেশি। আর আবার এদের মধ্যে একজন 5 লাখ ডলার জিতবে, ভাবলেই কি দারুণ লাগছে। ঠিক আছে, সবাইকে এবার বলে দাও, সেটের সবাইকে তৈরি হয়ে যেতে বলো। ঠিক আছে, সবাই মন দিয়ে শোনো, তোমরা কি সবাই ফার্স্ট গেমের জন্য তৈরি? ঠিক আছে, যদি তোমরা ভাবো এই বড় রেড কাপগুলো এখানে কি করছে, আসলে এটাই ছিল প্রথম চ্যালেঞ্জ, কিন্তু এটা মাত্র দুজনকে এলিমিনেট করেছিল, তাই এটাকে আমরা কেটে দিয়েছিলাম। যদিও এই ভিডিওগুলোতে তোমরা যেগুলো দেখতে পাও না সেগুলো আমরা দেখাই, তবুও এই চ্যালেঞ্জের একটা পার্ট আমি তোমাদেরকে দেখালাম। সময় শেষ হয়ে গেল, তোমাদের হোয়াইট বোর্ডে লেখো কোন কাপের মধ্যে বল রয়েছে। গার্ড, এই কাপটা তুলে দেখাও। যদি তোমরা 3 লেখো তাহলে সার্ভাইভ করেছো। যেহেতু মাত্র দুজন আউট হলো, তাই পরের গেমটা আমরা এক্ষুনি শুরু করে দেবো। গার্ডস, টাওয়ারগুলো নিয়ে এসো। তোমরা সবাই কি পরের গেমে যাওয়ার জন্য তৈরি? ঠিক আছে, এবার সবাই ওদিকে একটু তাকাও। জ্যাকসন, এটা বন্ধ করে শুট চলার সময় এটা খুলবে, আর পাশের জন্য ওদিকটা খুলবে। গার্ডস, 3 2 1 ব্লকগুলো নিয়ে এসো। আবার এইগুলো, আবার এটা। তোমরা যারা বিচ গেম দেখেছো তাদের হয়তো এই ব্লকগুলো মনে আছে। ওই গার্ডটা এলিমিনেট হলো। ঠিক আছে, একটু গার্ডস, ব্লকগুলোকে নিয়ে এসো। না, আবার পড়ে গেল। আরে ওরা ব্লকগুলো বারবার ফেলছে। কন্ট্রোল রুম, 24 ঘন্টার টাইমার শুরু করে দাও। যখন এই 24 ঘন্টার টাইমারটা জিরোতে হিট করবে, তখন লাল আলো জ্বলে যাবে। তখন তোমরা 10 সেকেন্ড সময় পাবে নিজের ডজ বলগুলোকে অন্যের টাওয়ারে ছুঁড়ে মারতে। আর যার টাওয়ার পড়ে যাবে সে এলিমিনেট হয়ে যাবে। আর যদি কারোর ডজ বল বা জলের বোতল বা জুতো বা অন্য যে কোনো কিছু যদি কারোর টাওয়ারে লেগে টাওয়ারটা পড়ে যায়, আরে ওকে আউট করে দিল। তোমার বল ওর টাওয়ারটা ফেলে দিয়েছে, হ্যাঁ তাহলে যার জিনিস সে এলিমিনেট হয়ে তুমি যাবে। আউট হয়ে গেলে ওর বদলে। তারপর ওর টাওয়ারটা আবার বানানো হবে। Complex প্রত্যেকটা সব টাওয়ারের ছবি তুলে রাখা হবে, টাওয়ার ভাঙলে ছবি আবার থেকে তৈরি বানানো করে হবে। দেবে। হ্যাঁ। এগুলো খুবই সহজ রুলস। আশা করি সবাই বুঝে গেছো। বুঝে গেলে হাত তোলো। তোমরা কিন্তু রুল অনুযায়ী চলবে এবং যেটা সিদ্ধান্ত নেওয়া হবে সেটাই মেনে নেবে। গুড, ঠিক আছে। তোমরা কি ভাবছো সেটা তোমাদের ক্যামেরাতে জানিও। জানলার, তুমি নোলানকে ডিস্টার্ব করতে পারো না। ঠিক আছে। না মানে তবু তোমরা কি আমার সাথে মজা করছো? নোলান, তোমার লাল স্টার্টিং ব্লক থেকে নাও। নোলান, তাড়াতাড়ি করো। জানলার, মাথা ঠান্ডা করো। আমাদের কমপ্লেন্স অফিসার আছে, আমরা কি নোলানের সাথে মজা করতে পারি? বিশেষ করে ওর সাথেই। হ্যাঁ হ্যাঁ তুমি পারো। নোলানের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যেতে পারে। না দুটো এলিমিনেশন পেয়েছি আমরা তো। আচ্ছা, তুমি কি ওই তোমার বাঁদিকের মেয়েটাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ, আর ওই ভাইদের মধ্যে একজন। ওই হাবিবি ব্রাদার্স। হ্যাঁ, ওখানে যাওয়ার আগে আমি ফুটেজটা দেখতে চাই। ঠিক আছে, চলো আমরা তাহলে একসাথে সবাই মিলে দেখে নিই। চলো এটা ভালো হতে পারে। হ্যাঁ। এই ছেলেটা বিচ গেমসে বড় ডিল করেছিল। এই যে এ এলিমিনেট হয়েছে, যেটা মানে কি বলবো আমি জানি না ও তখন কি ভাবছিল। মানে ও এমনি হাত দিয়ে তুলে নিল। তোমরা সবাই একবার স্ক্রিনের দিকে তাকাও। রিপ্লে চালাও। হয়তো আমার জীবনে এটা দেখা সবথেকে বোকামির এলিমিনেশন। তারপর আরো অনেকজন এলিমিনেট হয়ে গেল একে অপরের টাওয়ারের দিকে ডজ বল ছোড়ার আগে। ও লাইনটা টাচ করেছে। 45 এক্ষুনি লাইন টাচ করলো। 45, ঠিক আছে। কিন্তু এর মধ্যে কিছু এলিমিনেশন বাকিদের থেকে একটু আলাদা ছিল। ব্যাপারটা হচ্ছে তুমি এটার উপর প্রেসার দিচ্ছ। এটাকে যদি শুধু তোলো সেটা আলাদা ব্যাপার, কিন্তু এটার উপর প্রেসার দিলে হিতে বিপরীত হতে পারে, সেটা খুব একটা ভালো হবে না। হ্যাঁ, তাহলে এটা একটু কঠিন হয়ে গেল, কারণ ও এটা রুলের মধ্যে আছে ভেবেই করেছে, যেহেতু এটা আমরা উল্লেখ করিনি। এখন আমাদের ওখানে যাওয়া উচিত আর এটা ক্লিয়ার করে দেওয়া উচিত। এরকম এরপরে কেউ করলে এলিমিনেট হয়ে যেতে পারে। এবং এই বিষয়টা কন্টেস্ট্যান্টদের বুঝিয়ে দেওয়ার পরে সেই দিনের মতো কাজ শেষ হলো। কিন্তু আমার একটা কাজ করা বাকি ছিল। আচ্ছা, ওরা কি 7 নম্বর এপিসোডটা চালাতে হ্যাঁ, ওরা পারবে? বললো আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। যেদিন এটা শুট হয়েছিল সেদিন বিচ গেমের 7 নম্বর এপিসোড রিলিজ হয়েছিল, তাই দিনটা আরো ভালো করে শেষ করতে আমরা বিচ গেমের 3 জন কন্টেস্ট্যান্টের সাথে এপিসোডটা দেখলাম। ঠিক আছে, বিছানা বার করা হয়ে গেছে। এবার কি তোমরা বিচ গেম দেখার জন্য তৈরি? ঠিক আছে। আর এটা সেই এপিসোড ছিল যেখানে আকিরাকে বেছে নিতে হতো 3 জন কন্টেস্ট্যান্টকে সে বাঁচাবে নাকি একটা ব্র্যান্ড নিউ ল্যাম্বরগিনি সে জিতে নেবে। এই গেমের নিয়মগুলো খুবই সিম্পল। রেড ট্র্যাকে রয়েছে 3 জন কন্টেস্ট্যান্ট, আর ইয়েলো ট্র্যাকে রয়েছে তোমার ব্র্যান্ড নিউ ল্যাম্বরগিনি। এটা খুব টুইস্ট ছিল, প্রচুর টুইস্ট ছিল। এটা মানে কিছু বলার নেই। এটা না চাইতেও আমায় করতে হয়েছিল। তোমার জামার পিছনে ল্যাম্বোটা অ্যাড করা হয়েছে? না, নেই। আমরা ওর জামার পিছনে ল্যাম্বোটাকে অ্যাড করিনি, কারণ বিচ গেমস এর স্পয়লার দিতে চাইছিলাম না। এখন স্বাভাবিকভাবেই আমি এই এপিসোডের বেশি কিছু আর এই ভিডিওতে দেখাবো না। সেগুলো দেখতে হলে অ্যামাজন প্রাইমে গিয়ে 10টা এপিসোডই এক্ষুনি দেখে নাও। আকিরা, এই এপিসোডটা নিয়ে তুমি কি বলতে চাও? দেখো, ওই দিনটা ছিল আমার জীবনের সব থেকে বাজে একটা দিন, আর ওটা আমার দেখতেও খুব খারাপ লাগলো। সব থেকে ভয়ঙ্কর একটা জিনিস করেছিলাম তুমি সেদিন। শুধু Lamborghini আরে না, মানে ভাবো। আমি জানি আমার Lamborghini আছে। একমাত্র একজনই 5 মিলিয়ন জিতবে, সবাইকে আউট হতে হবে। তাই যত তাড়াতাড়ি সবাই আউট হবে তত তাড়াতাড়ি তুমি জিতবে। তুমি কি এখানে ল্যাপটপ নিয়ে এসেছো? দেখো, আজকেই ওইটা আমি পেয়েছি, তাই আমি রিলিজ না হওয়া পর্যন্ত আমরা কাউকে দিই না, তাই তাহলে সবাই এখন আকিরাকে কংগ্রাচুলেট করো নতুন ল্যাম্বোর জন্য। Yeah! খুব ভালো। ও তখনই ওটা পাবে যখন ও এখান থেকে বেরোবে। তারপরে এবার নিয়ে যাও। ঠিক আছে, ঠিক আছে। ঘুমানোর সময়। সেটে আবার ফিরে আসার আগে আমি কিছু ভিউয়ার্সদের উইশ পূরণ করেছি আমার স্টুডিওতে নিয়ে এসে। সবাই কেমন আছো তোমরা? হ্যালো বন্ধু।
তোমরা কি জানো আজকে আমাদের কি প্ল্যান? না না আমরা আসলে স্টুডিওতে একটা ভিডিও শুট করছি আর আমি এখন তোমাদেরকে ওখানে নিয়ে যাব। এই জার্সিগুলো ওই কন্টেস্ট্যান্টরা পরে আছে। যখন আমি ছোট ছিলাম তখন আমার পরিবারের একজনের উইশ এভাবেই পূর্ণ হয়েছিল, যেটা দারুণ ছিল। এটা আমাদের জীবনে সম্পূর্ণ অন্যরকম একটা অভিজ্ঞতা হয়ে দাঁড়ায়। সেই জন্য আমি ওদেরকে সেই ফিলিংটা দেওয়ার চেষ্টা করলাম, কারণ আমি জানি ওদের কাছে এটার গুরুত্ব কতটা। ওখানে দেখতে পাচ্ছ দুটো গোপ্রো আছে, ওটা দিয়ে খুব ভালো করে ওই রেড সার্কেলটা দেখা যাচ্ছে, তাতে বোঝা যাবে কি লাইনটা একদম ঠিক। এভাবেই আমরা বুঝি কেউ লাইন ওইটা, টাচ ওইটা। করলো কিনা। এভাবেই কেউ কিছু ফানি জিনিস করলে আমরা ক্যাপচার করতে পারি। ওই ক্যামেরাগুলো 24 ঘন্টা চলে। আর এটা হলো বিটিএস। আর এবার আমি তোমাদের অন্য একটা ভিডিও দেখাচ্ছি। আমরা একজনকে একটা সার্কেলের মধ্যে রেখেছি, আমরা একটা বাড়ি বানিয়েছি, একটা বড় সার্কেলের মধ্যে রয়েছে। যদিও 100 পাউন্ড ওয়েট কমাতে পারে, ও পেয়ে যাবে $2.5 লাখ। তাও সার্কেল থেকে না বেরিয়ে এটা 1 মাসের বেশি সময় ধরে চলছে। হাই 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 বলো। আমি তোমাদের এটা বেশি দেখাতে পারবো না, কারণ এটা আমি স্পয়েল করতে চাই না। আমি শুধু বলতে পারি এটা আমাদের সব থেকে বড় ভিডিও যেটা আমরা শুট করছি, যেটা হয়তো আমাদের 1 বছর ধরে শুট করতে হবে। যাই হোক, টাইমার প্রায় শেষ হতে চলেছে। চলো এবার যাওয়া যাক এই গেমের সব থেকে নিষ্ঠুর অংশে। যাই হোক, এটা এই ভিডিওর অন্যতম বড় মুহূর্ত। 10 মিনিটেরও কম সময় বাকি ওদের ডজ বল ছুটতে। আমরা জানি আমাদের যা কিছু করতে হবে সবকিছু রিয়েল টাইমের মধ্যে করতে হবে, তাই আমাদের সবকটা ক্যামেরাম্যান স্ট্যান্ড বাই রয়েছে। আমার মনে হয় অনেক আউট হতে চলেছে। এই ভিডিওগুলো থেকে আমি একটাই জিনিস শিখেছি, যেটা আমি ভাবি হবে ঠিক তার উল্টোটাই হয়। তাই দেখা যাক কি হয়। কিছু জন আমার হিট লিস্টে রয়েছে। ও আমার প্রতিবেশী, সে হলো রেন। একটা জিনিস বলো, যদি এটা 1 সেকেন্ড আগে ছোড়া হয় আর লক্ষ্যে পৌঁছতে যদি সময় পেরিয়ে যায়, মানে ওই 10 সেকেন্ড, আর বল টাওয়ারে লাগলে সে আউট, তাই তো? হ্যাঁ, ঠিক। ঠিক আছে, সেটা সবাই জানে তো? একদম। ঠিক আছে, হ্যাঁ, সবকিছু সেট করো। এক্ষুনি কেওয়া শুরু হবে আর বিটিএস এ তোমরা একটা ভালো শট পাবে। সবাই নিজেদের টস বল তৈরি রাখো, যুদ্ধ এক্ষুনি শুরু হতে চলেছে। আর 5 সেকেন্ড। 5 4 3 2 1 শুরু করো। জেরেমি, থ্যাংক ইউ। জেরেমি, মার্ক, না এদিকে নয়, না ওদিকে ছোড়ো, ওদিকে। এতক্ষণ অব্দি কতগুলো আউট হলো? 3 জন আউট হয়েছে। রেন, হিউগো, ও হিউগো আউট হয়ে গেছে। 3 2 1 ঠিক আছে, দাঁড়াও, বন্ধ করো, এবার বন্ধ করো। জেরেমি, রেন, মার্ক, আর্লেন আর ঠিক আছে, তুমি শুধু হিউগো আর রেনের মাঝখানে দাঁড়াবে আর বলবে রেজাল্ট আমরা পেয়ে গেছি। সবাই স্ক্রিনের দিকে তাকাও। সবকিছু তৈরি তো? হ্যাঁ। তোমরা যদি সবাই একবার স্ক্রিনের দিকে তাকাও, দেখবে হিউগো এলিমিনেট করলো রেনকে, আর সেটা করতে গিয়ে ও নিজেকেও এলিমিনেট করে দিল। তুমি এটার জন্য কি বলতে চাও? যদিও বাঙ্কারে আরো কিছু রান্না করতো তাহলে আমি এটা করতাম আমাকে না। বাইকটা নিয়ে নিতে ও হবে। আচ্ছা, কি করছো? দাঁড়াও হিউগো। হ্যাঁ, ও আমার জন্য রান্না করেছে, কিন্তু পুরোটাই ওর স্বার্থের জন্য করেছে। না মানে শোনো, হ্যাঁ, একদম ঠিক। না, না, শোনো, শোনো, শোনো। ঠিক আছে, ঠিক আছে। তোমরা দুজন এবার তোমরা যাও। লোগোটা নিয়ে আসো, ভিডিও অফ করে দাও। আমি সত্যি কথা বলছি, তোমরা এখনো অনেকজন রয়েছো। ভালো করে বিশ্রাম নিয়ে নাও, কারণ আগামীকাল তোমাদের মধ্যে অর্ধেক জন বাড়ি যেতে চলেছে। ওরা বলটা ছুড়বে, যদি এটা কোনো মানুষের গায়ে বা অন্য কিছুতে লাগে তাহলে সেটা ওদের প্রবলেম। হ্যাঁ। যদি এটা কিছুতেই না লাগে তাহলে সেটা তোমার দিকেই আসবে। আর বল যেখানে থাকবে ব্যাস হয়ে গেল, সেই তখন out। আর সাদা থেকে যখন লাল হয়ে যাবে, যে ভাগে বল থাকবে সে out। আরো একটা জিনিস ঠিক করতে হবে, যদি দুটো বলই একই ভাগে তারপর থাকে। হ্যাঁ, বলে দিচ্ছি, একটা ভাগে দুটো বল থাকলে আবার 10 মিনিট খেলা হবে 3টে ভাগের মধ্যে। ব্যাস হয়ে গেল, এভাবেই হয়ে যাবে। একদম ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, চলো। এই চ্যালেঞ্জটা ঠিক শুরু হবার আগেই আমি এমন একটা ভুল করতে যাচ্ছিলাম যার জন্য গোটা ভিডিওটাই নষ্ট হতে বসেছিল। একবার গিয়ে কেউ দেখে নাও মাইকে টাইম দেখা যাচ্ছে কিনা, আর দেখে নাও গোপ্রোতেও দেখা যাচ্ছে কিনা। যে কোনো মূল্যেই ওদের টাইম জানতে দিলে হবে না। যেমনটা তোমরা দেখেছো, এই পুরো গেমটাই নির্ভর করছে ওদের মাথায় সময়ের হিসেব রাখবার ওপরে। আর একদম শেষ মুহূর্তে এসে আমি জানতে পারলাম তারা ক্যামেরার টাইম দেখে সময়ের হিসেব রাখতে পারে। হ্যাঁ, প্রত্যেকটা সার্কেলে একটা করে গোপ্রোতে গোপ্রোতে টাইম দেখা দেখা যাচ্ছে। তাই আমি কিছু লোককে পাঠাচ্ছি ওখানে টেপ লাগানোর জন্য। ঠিক আছে, সেটের সবাই কি তাদের ক্যামেরাটা নিয়ে একবার এন্ট্রান্সের দিকে আসতে পারবে? আমি চাইবো এখানে একজন কেউ দাঁড়িয়ে থাকুক আর দেখুক প্রত্যেকটা ক্যামেরায় যেন টেপ লাগানো আছে কিনা। আমাদের ক্যামেরায় টাইম কোড আছে, তাই সিঙ্ক করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা গোপ্রো কভার দেওয়া। এবার সময় কত হলো সেই ক্লু পাওয়ার কোনো সম্ভাবনা কারণ নেই। এটা একটা ইন্টারেস্টিং গেম। এদের মধ্যে 50% আউট হতে চলেছে। অনেক কিছু চলছে এখানে। যত ক্যারেক্টার কমবে তত এই ক্যারেক্টারগুলোকে আমি আরো ভালো করে তৈরি করতে পারবো। এটার পরে আসল শো শুরু হবে। তাহলে ঠিক আছে, সব ক্যামেরায় টেপ লাগানো হয়েছে। রুল নিয়ে কোনো সমস্যা না থাকলে হাত তোলো। সবাই যেন হাত তোলে। হ্যাঁ ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি সবাই হাত তুলে রেখেছো। ঠিক আছে, এবার একটু মজা করা যাক। 3 2 1 শুরু করো। 60 মিনিটের টাইমার শুরু হয়ে গেছে। যেমনটা তোমরা আমার মেন চ্যানেলের ভিডিওতে দেখেছিলে, কিছু জিনিস অপ্রত্যাশিত হয়েছিল। ও মাই গড। একটা ক্যামেরা লেগে গেছে। ওদিকে দাও, আমার দিকে দাও। ও, আমরা পেরেছি। তারপর পিঙ্ক টিম এলিমিনেট হয়ে যাওয়ার পরে তোমাদের ভাগে বল রয়েছে। ও মাই গড। আমি ওদেরকে বিহাইন্ড দ্য সিন প্রোডাকশন দেখাতে নিয়ে গেলাম। আমি জানি না তোমরা কথা ভেবেছো, কিন্তু আমরা 250 খানা ক্যামেরা তোমাদের দেখে পয়েন্ট করে রেখেছিলাম। ও বাপ রে। Oh my God! হ্যাঁ, আমরা সব দেখতে পাচ্ছি। টাই ব্রেকার গেমে যারা লাইন টাচ করেছিল তাদের এলিমিনেট করবার পরে আমরা ডে 4 শেষ করলাম। সবার জন্য বিছানা নিয়ে সকাল সকাল আবার দেখা হচ্ছে।
ঠিক আছে, আমরা এখন রয়েছি টপ 23-তে। আমি বলবো না যে আমি পরের চ্যালেঞ্জের জন্য নার্ভাস হয়ে রয়েছি, কারণ কমপ্লিট তো আমাকে করতেই হবে, কিন্তু চেষ্টা করবো আমি যাতে টপ 10-এ যেতে পারি। ভাই এখানে 5 দিন হয়ে গেল, আর এখানে সবচেয়ে বাজে ব্যাপার হচ্ছে আমাদের বন্ধুত্বটা দিনের পর দিন বেড়েই চলেছে। আমি চাই না কেউ বেরিয়ে যাক। এটা দিন দিন আর বেশি কঠিন হয়ে উঠেছে। আমি আমার বউ, আমার বিছানা সবকিছু মিস করছি। আমি এটা বলতে চাইনি, কিন্তু আমি সত্যি মিস করছি। ইয়েলো টিম আগের দিন আউট হয়ে গেছে আর আমরা এখন খুব একা। কিছুক্ষণ পর চ্যালেঞ্জ শুরু হবে। কামন জিমি, আমাদের কিছু দাও। যে কোনো সময় জিমি ওখান থেকে এসে আমাদের একটা চ্যালেঞ্জ দেবে। আমরা টিম জিও, জিও টপ 2। টপ 2 কোথায় জিমি তুমি? আমরা তৈরি। সবাইকে বলছি, তোমরা কি সবাই পরের চ্যালেঞ্জের জন্য তৈরি? আরো একটা রাত থাকতে চাও তো? না না না, আমি এলিমিনেট হয়ে যাব। জিও, তোমার স্কুল নেই? না, আমি এখানেই থাকতে, যেটা স্কুলের থেকে অনেক ভালো। প্যাকেজে গার্লসরা রয়েছে, ব্যালেন্স বিম নিয়ে এসো। এই চ্যালেঞ্জটায় এমন কিছু এলিমিনেশন হলো যা এই ভিডিওতে কেউ কখনো কল্পনাও করেননি। আর্লিন ভুল করে রেড লাইনে টাচ করে দিল জিতে যাবার পরে। একটু বেশি সেলিব্রেট করে ফেলেছি। একবার তুমি ভাবলেও না। তারপর 2 ঘন্টা ধরে এই ব্যালেন্স বিম চ্যালেঞ্জে 13টা এলিমিনেশন হবার পরে আমরা ডে 5 শেষ করলাম 10 জন কন্টেস্ট্যান্টকে নিয়ে। আর টপ 10 সেলিব্রেট করার জন্য আমি সবার জন্য স্টেক ডিনার এনেছি। এই যে তোমারটা, Thank you so much. এই নাও। আর তার সাথে পৃথিবীর সেরা চকলেট নিতে ভুলো না, ফেস্টিভ্যালস। Thank you. আরেকটা নিয়ে নাও, এটা আমার thank খুব you. প্রিয়। আরো একটা নাও। কুকিজ এন্ড ক্রিম আমার ফেভারিট ফ্লেভার। এটা পেয়ে যাবে তোমাদের লোকাল 7-11 টার্গেট আর ওয়ালমার্টে। এই জন্যই আবার আমি জিওকে নিয়ে আসবো। ডে 6 এ আমি একটা নতুন ধরনের চ্যালেঞ্জ আনবার কথা ভাবলাম। আমি চাই তোমরা 10 জন নিজেরাই নিজেদেরকে বেছে নাও, কিন্তু যাতে সবকিছু সৎভাবে হয়। আমরা কিছু নিয়ম ওদের বলে দিলাম। একটা গেম খেলতে হবে, আর এদের মধ্যে অর্ধেকজনকে এলিমিনেট করতে হবে। একটা ঠিকঠাক রুলস তৈরি করতে হবে। একটা ঠিকঠাক রুলস তৈরি করে অর্ধেককে এলিমিনেট করতে হবে, যেটা সকলের সম্মতিতেই হবে। ঠিক আছে সবাই, আমরা কিছু জিনিস তোমাদেরকে বলে দিই। এটা কিন্তু একটা গেম হবে। 3টে জিনিস, ডিফাইন্ডেবল রুলস। তোমাদের মধ্যে 5 জন এগিয়ে যাবে, আর যদি তোমরা বলো ও ছেলেরা এগিয়ে যাবে, এটা কিন্তু গেম নয়, আমরা করতে পারি না, এটাতে কন্টেন্ট হবে না। তাই এগুলো মাথায় রেখো। এবং প্রত্যেককে রুল বুঝিয়ে দেওয়ার পরে আমি কন্টেস্ট্যান্টদের কিছু সময় দিলাম ওরা কি গেম খেলতে চাই সেটা বাছার জন্য। বেঞ্চ প্রেস কম্পিটিশন করলে কেমন হয়? আমার চেস ভালো লাগে। আমরা ফোর্টনাইট খেলতে পারি। মানে বলতে পারো হ্যাঁ, কিন্তু ওরা তারপর ঠিক করলো যে 5 জন এক পায়ে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে তারা এগিয়ে যাবে। থাকতে পারবে। এটা কিন্তু বেশ ভালো আইডিয়া। স্বাভাবিকভাবেই ছেলেরা আসবে, তোমাদের সাথে কথা বলবে। যদি তোমরা রেসপন্ড করতে না চাও কোনো ব্যাপার নয়, করো না। জানি অনেকটা চাপে আছো। আমরা 40টা ক্যামেরা লাগাচ্ছি যাতে আমরা তোমাদের পায়ের প্রতিটা ইঞ্চি দেখতে পাই। তাই একটু সময় দাও। তারপরে আমরা দেখলাম সব ক্যামেরা ঠিকঠাক আছে কিনা, আর নিয়ম বুঝিয়ে দেওয়া হলো। আচ্ছা দেখো, একটা পা যেন অন্য পায়ে টাচ না হয়। ঠিক আছে, আমি তৈরি। 3, 2, 1 শুরু করো। যদিও চ্যালেঞ্জটা দেখে সহজ মনে হচ্ছিল, কিন্তু এই চ্যালেঞ্জটা এই ভিডিওর সবথেকে ইন্টেন্স চ্যালেঞ্জ ছিল। তোমার কি অসুবিধা হচ্ছে? আমি বুঝতে পারছি। মাটি স্পর্শ করতে আর হাফ ইঞ্চি বাকি আছে। পা গেছে। আর 40 মিনিটের যন্ত্রণার পরে ও আউট। আমরা পেয়ে গেলাম আমাদের টপ 5 কন্টেস্ট্যান্টকে। তোমরা 5 জন এবার বেছে নিতে পারবে যে গেম খেলবে যাতে তোমাদের মধ্যে 4 জন এলিমিনেট হবে, অথবা কোনো গেম খেলবে না। আর যে শেষ অব্দি সার্কেলে টিকে থাকবে সে জিতে নেবে $500,000। আমি তোমাদের কালকে ঠিক এটাই জিজ্ঞাসা করব, যেটাই তোমরা বেশি ভোট দেবে সেটাই আমরা করব। সবাই হয়তো ভাবছে যে গেম খেলে উইনার ঠিক করে নেওয়া উচিত, কিন্তু আমি ভাবছি লাস্ট টু লিভ বেছে নেবো। দেখা যাক শেষ পর্যন্ত কে টিকে থাকতে পারে। না দেখো, আমার তো স্কুল আছে, তাই আমাকে তো একসময় বেরোতেই হবে। কারণ তোমরা তো জানোই যে বেশি দিন স্কুল না যাওয়াটা ইল্লিগাল। সেটা তোমার প্রবলেম। আমি মজা করছিলাম। আর যেমনটা তোমরা দেখেছো, একখানা টাই ব্রেকিং ভোট দিয়ে এটা ডিসাইড হলো যে গেম খেলে ঠিক করা হবে কে জিতে নেবে $500,000, যেটা স্বাভাবিকভাবেই অনেকেই চায়নি। তুমি আমার সাইন দেখতে পাচ্ছো? এটা তোমার জন্য। ও তোমার এন্ডুরেন্স বাঁচা উচিত ছিল। এটা কিন্তু বেশ কুল গেম ভাই। হ্যাঁ। ভালো হয়েছে, হ্যাঁ, তুমি ভালো বলো। হয়েছে, গেম বাঁচা হয়েছে ভাই। তোমরা যদি এন্ডুরেন্স বাঁচতে তাহলে আমরা কিছুই করতাম না, কারণ আমাদের পুরো সেটটা বাদ দিয়ে তোমাদেরকে আলাদা করতে হয়েছে। পরপর এগুলোকে রেখে ওদিকটা আলাদা করে দিয়েছি। দুটোই ভালো চয়েস, কিন্তু হ্যাঁ, ওটা বাঁচলে একটু পাগলামি হতো। চলেই যাবে, কে শেষে হাল ছাড়বে, যে আগে বোর হবে। হ্যাঁ, কোনো ব্যাপার নয়। আমাকে আর রনিকে পরেরটাই ঢুকিয়ে দাও, যতদিন খুশি থাকা চ্যালেঞ্জ। তোমরা হারিয়ে এসেছো 95 জন কম্পিটিটরকে। এক সপ্তাহেরও বেশি এই সার্কেলের মধ্যে থেকেছো, আর এখন তোমরা এখানে। জিও, তুমি এটা কি করছো? ঘাম মুছছিলাম। ও, ঠিক আছে। আমি খুব তোমার কি নার্ভাস ঘামছি। লাগছে? আমার প্রচন্ড নার্ভাস লাগছে। না মানে এক্সাইটেড হওয়ার জন্য হচ্ছে। ঠিক আছে। আমি সবার আগে আকিরাকেই শুট করব, আর ও মনে হয় আমাকেই শুট করবে 100%। ও হয়তো এটা বলছে না, কিন্তু ও আমাকে শুট করবেই, আমি জানি। রনি ঠিকই বলেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ওর আকিরাকে বের করে দেবার পরিকল্পনা দুজনকেই $500,000 জেতার সুযোগ থেকে বঞ্চিত আমি করলো। ওকে বের করবই। ওয়ান ফায়ার। হ্যাঁ, ওই দেখো আকিরা রনি দুজনকারই লেগেছে। ঠিক আছে, আকিরার লেগেছে ঠিক এইখানটাতে, আর তোমরা এই দিকটা দেখো, রনিরও তার সাথে লেগেছে। ওই কার্ডবোর্ডগুলোর জায়গায় তুমি দাঁড়ালে বেশি ভালো হতো। তোমার শটটা খুব ভালো ছিল, হ্যাঁ ভালো ভাই, খেলেছো। তোমারটা? হ্যাঁ, আমি কখনো পেনবল দিয়ে খেলিনি, আমি বাড়িতে লেজার ট্যাগ দিয়ে খেলেছি, তাই হ্যাঁ। আর বাকি 3 জন কন্টেস্ট্যান্টের মধ্যে জিও হয়ে উঠলো খুবই বিপজ্জনক। ও অ্যালিসন আর নোয়াকে হিট করলো। জিও হিট করেছে। আর যখন বিষয়টা ফাইনাল 2 কন্টেস্ট্যান্টের মধ্যে এলো, স্বাভাবিকভাবেই নোয়া নার্ভাস হতে শুরু করলো। একটা না 6টা মিস করেছো। হ্যাঁ আমি চিন্তিত। হ্যাঁ, মানে সেটা করাই তো আমি চিন্তা করছি যে যখন তুমি এই ভিডিওটা দেখবে তখন তুমি এটা নিয়ে রিগ্রেট করবে যে কেন তুমি জিওকে হিট করলে না।
আমার এটা বিশ্বাসই হচ্ছে না, কিন্তু পরের শটটা কেউ জিতে নেবে $500,000। আর বলে রাখি, কেউ কিন্তু রেড সার্কেলে টাচ করো না, কারণ যদি তুমি হিট করেও দাও তাও রেড লাইনে টাচ করলে এলিমিনেট হয়ে যাবে। আবার বলে দিলাম, 3, 2, 1, ফায়ার! তুমি পেরেছো! তুমি জিতে গেছো! তোমার বাবাকে হাত করো! আপনার সন্তান এই মাত্র জিতে নিল $500,000! গড তুমি পেরেছো! ভাই, তোমার এখন কেমন লাগছে? জিততে পারিনি, খারাপ লাগছে। Oh my God, yes! আমি জিও, আমি জানতাম তুমি জিতেছো। আমি খুব খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি। আর যদি তোমরা জানতে চাও জিওর কি মনে হয় $5,00,000 জেতার ব্যাপারে, তাহলে দেখাই এই ইভেন্টটা শুরু হওয়ার আগে ওদের হোটেলে গিয়ে আমরা এটা জিজ্ঞাসা করেছিলাম। এখানে কি এমন কেউ আছে যাকে দেখে তোমার মনে হয় সেই টাকাগুলো ডিজার্ভ করে না? সত্যি বলবো, দেখো আমি কিন্তু তোমাদেরকে একদম সত্যি কথা বলবো। ঠিক আছে। আমি আর তার কারণ হলো আমার সত্যি বলতে এই টাকাটার কোনো প্রয়োজন নেই। আমার এত টাকা কিসের কাজে লাগবে? আমার এটার কোনো দরকার নেই।